হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিন নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমাদের হিরো আলম ভাইকে নিয়ে। আজকে আমরা আলোচনা করব হ্যাপি আপুকে নিয়ে। তার সম্পূর্ণ লাইফ স্টাইল ফেসবুক, ইন্টারনেট এবং ইউটিউব থেকে নয়। আমরা চেষ্টা করেছি 100% সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো চলুন দেখে আসি তার লাইফ স্টাইল। তার সঠিক নাম আমাতুল্লাহ, যার অর্থ আল্লাহর দাসী। চলুন বিস্তারিত তার লাইফ স্টাইলটি দেখে আসি। আপনারা সবাই জানেন এখন রমজান মাস, তাই ভাবছি হ্যাপির পরিবর্তন হওয়াটা এই ভিডিওতে তুলে ধরবো, যাতে আমার ভিডিওটা যে আপুরা দেখছেন তার মধ্যে একজন হলেও নিজের জীবনটা পরিবর্তন করতে পারেন। অনুরোধ করব কষ্ট হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটি তৈরি করা। হ্যাপি আপুর লাইফ স্টাইল। হ্যাপি আপুর জন্ম 19 ফেব্রুয়ারি 1996 সালে, বয়স 21 বছর, জন্মস্থান খুলনা, বাংলাদেশ। পড়াশোনা করেছেন কাওমি মাদ্রাসাতে। চলুন দেখে আসি তার পরিবর্তন হওয়ার গল্প। কিছুদিন আগে আমি চিন্তা করেছিলাম হ্যাপিকে নিয়ে একটা ভিডিও বানাবো, তাই তার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করলাম, কিন্তু তার ফেসবুক প্রোফাইলটা দেখে নিজেই বিশ্বাস করতে পারলাম না। আসলে কি এইটা নাজনীন আক্তার হ্যাপি? তার পরিবর্তন হওয়ার পিছনে আছে অনেক বড় গল্প, যা আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। আসলে আমাদের রুবেল, জানেন যে আমাদের জাতীয় টিমের ক্রিকেট খেলোয়াড়, রুবেলকে নিয়ে 2015 সালে ঘটনাটি ঘটার পর থেকে তাকে অনেকটা ইসলামী পোশাকে দেখা যায়। তখন আমার মতো হয়তো অনেকেই চিন্তা করেছে বিষয়টা লোক দেখানো, কিন্তু তিনি যে সত্যি আল্লাহর পথে চলে আসবেন সেটা এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি। রুবেলের সাথে ঘটনাটি ঘটার পর কয়েকদিন মিডিয়াতে কাজ করেন, কিন্তু 2016 সাল থেকে তিনি ইসলামী স্ট্যাটাস দেওয়া শুরু করেন। তখনও কেউ ভাবতে পারেনি আসলে তিনি নিজেকে সত্যি পাল্টাতে পারবেন। তার মা হচ্ছে ইসলামী মানসিকতার একজন মেয়ে। হ্যাপির যখন মিডিয়াতে কাজ করত, তার আম্মু সেটা একদম পছন্দ করতো না। হ্যাপিকে পর্যন্ত নির্যাতন করতে তিনি, আসলে সেটাকে নির্যাতন বলা যাবে না। তার আম্মু তাকে নির্যাতন করতো শুধু হ্যাপি যেন ইসলামী পথে চলে আসে। তার আম্মু তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতেন, তবে শয়তান এতটাই শক্তিশালী ছিল যে হ্যাপি তার কবল থেকে রেহাই পায়নি। শয়তান যত শক্তিশালী হোক, তা মানুষের ঈমান শক্তির কাছে কিছু না। কোনো মানুষ যদি আল্লাহকে সত্যি ভালোবাসেন, শয়তান তার ধারের কাছে আসতে পারে না। তার মা এটা বিশ্বাস করতেন। নিজের সম্মতিতে এবং পরিবারের সম্মতিতে বিয়ে করলেন একজন ভার্সিটির টিচারকে। অবশ্য অনেকেই তাকে হুজুর মনে করে। হ্যাপির স্বামী ছিল পুরোপুরি ইসলামী মেন্টালিটির একজন মানুষ। তিনিও তাকে নিয়মিত ইসলামের দাওয়াত দিতেন, নামাজ পড়তে বলতেন, আল্লাহর রাস্তায় চলতে বলতেন। আধারকে যেমন আলো দূরে সরিয়ে দেয়, ঠিক হ্যাপির অন্ধকার জীবনকে দূরে সরিয়ে দেয় তার স্বামী। হ্যাপি ফিরে আসলেন ইসলামের পথে, তওবা করলেন, আর কোনোদিন ওই পথে যাবে না। হ্যাপি প্রমাণ করে দিলেন মানুষ চাইলে খুব সহজে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে। চলুন এবার দেখে আসি তার কিছু অজানা তথ্য। ভবিষ্যতে একটি সমাজসেবা সংগঠন দিতে চান, যেখানে তার স্বামীও তার সহায়তা করে। তার জীবনী নিয়ে একটি বইও বের করা হয়েছে, যার নাম হ্যাপি থেকে আমাতুল্লাহ। তিনি তার নামটি পরিবর্তন করেছেন কারণ তার নামের কোনো ভালো অর্থ নেই, তাই তিনি নতুন নাম দিয়েছেন যেন নতুনভাবে জীবন করতে পারে। তার জীবন পরিবর্তনের প্রধান কারণ তার স্বামী ও তার মা। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।